আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই পর্যায়ে আমরা শিখে নেব সেটের প্রকারভেদ, অর্থাৎ কত কত ধরনের সেট আছে। সেটের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন সার্বিক সেট আছে, সসীম সেট আছে, অসীম সেট আছে, ফাঁকা সেট আছে, উপসেট আছে। আমরা আস্তে আস্তে এই সেটগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমাদের জানতে হবে সার্বিক সেট। সার্বিক সেট কি? কোনো একটি সেট কোনো একটি সেট যদি আমাদের এ হয়, অর্থাৎ এ সমান সমান যদি আমরা লিখি 1 2 3 4 5 ইত্যাদি, যদি এই যদি একটা সেট হয়, এই সেট থেকে যদি আর একটা সেট গঠন করা হয় এর উপাদানগুলো নিয়ে, যেমন যেমন 2 3 4, এই সেটটি গঠন করা হলে সেটটির নাম দিলাম আমরা বি। তাহলে এই বি সেটের সাপেক্ষে এই সেটকে বলা হবে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। অর্থাৎ বি এর যে মানগুলো আছে এগুলো এ সেট থেকে নেওয়া, তাই এ সেট হচ্ছে বি সেটের সার্বিক সেট। তারপরে শিখবো আমরা সসীম সেট কাকে বলে। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা আমাদের নির্দিষ্ট, মানে 5টি 7টি বা 8টি এরকম নির্দিষ্ট, তাকে সসীম সেট বলে। যেমন এ বি সি ডি, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট করে লেখা যায় তাকে সসীম সেট বলে। পর্যায়ে আমরা শিখবো অসীম সেট কাকে বলে। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়, তাকে অসীম সেট বলে। যেমন যে কোনো স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5 ডট 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 এভাবে চলতেই থাকে। আবার যে কোনো বিজোড় সংখ্যার সেট, যেমন 1 3 5 7 ডট 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 এভাবে, যার শেষ নেই, তাই হচ্ছে অসীম সেট। আর যেমন অমূলক সংখ্যার সেট হচ্ছে অসীম সেট। স্বাভাবিক সংখ্যার সেট যদি নির্দিষ্ট করে না দেওয়া হয় তাকে তাকে অসীম সেট বলে। এ পর্যায়ে আমরা যেখানে ফাঁকা সেট কাকে বলে, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই, যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এইভাবে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, মাঝখানে কোনো উপাদান থাকবে না, অথবা ফাই দ্বারা, এই চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্নটিকে বলা হয় ফাই। ফাই দ্বারাও ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। সাবসেট বা উপসেট, অর্থাৎ কোনো সেট থেকে যদি আরেকটি সেট গঠন করা হয় তবে তাকে বলা হয় উপসেট। অর্থাৎ কোনো একটি সেট যদি আমার এ সমান সমান যদি আমরা লিখতে পারি 2 4 6 8, এই সেটটি থেকে যদি আমরা আরেকটি সেট গঠন করি, যেমন বি সমান 4 8, তাহলে এই এ সেটটি থেকে আমরা যে বি সেটটি গঠন করলাম, এই বি সেটটি হচ্ছে এ সেটের উপসেট। আর বি সেটের সাপেক্ষে আমরা এ সেটকে বলবো বি সেটের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তাহলে এক্ষেত্রে হচ্ছে এ সেট থেকে যেহেতু বি সেটটি গঠন করা হয়েছে, তাহলে বি সেটটি হচ্ছে এ সেটের উপসেট, কারণ এ সেটের সকল মান হচ্ছে এ সেটের সকল মান থেকে বি সেট গঠন করা হয়েছে। তো এই পর্যায়ে আমরা যে সেটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রকৃত সেট। প্রকৃত সেট কাকে বলে? কোনো সেট যদি আমাদের এ হয় এবং এর মান যদি আমাদের 1 2 3 4 হোয়াটএভার সামথিং হয়, তা আর কোন এই সেটটি থেকে যদি আর একটা সেট গঠন করা হয়, যেমন 2 3 4, অর্থাৎ কোনো একটি সেট থেকে যদি আর একটা সেট গঠন করা হয়, কিছু সংখ্যক উপাদান নিয়ে যদি আর একটা সেট গঠন করা হয়, তাহলে তাহলে তাকে ওই সেটের সাপেক্ষে প্রকৃত উপসেট বলা হবে। আর একটু ক্লিয়ার করি, যদি আমরা এই প্রথম সেট এ থেকে যদি আমরা কিছু সংখ্যক মান নিয়ে বি সেটটি গঠন করেছি, তো বি সেটের মধ্যে যে মান রয়েছে তা এ সেটের কিছু সংখ্যক মান, অর্থাৎ পুরোপুরি মান নেই, তাই বি সেটকে এ সেটের প্রকৃত উপসেট বলা হয়। প্রকৃত উপসেটকে আমাদের ইউ টাইপের, এরকম হেলানো ইউ টাইপের চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর সাবসেটকে, প্রকৃত সেট বা প্রকৃত উপসেটকে আমাদের এই চিহ্ন হেলানো ইউ দিয়ে প্রকাশ করা হয়, এবং সাবসেটকে আমাদের এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবার আসে আমাদের সমান সেট। কোনো একটা সেট, কোনো দুইটা সেট যদি পরস্পর সমান হয়, অর্থাৎ তাদের উপাদানগুলো যদি প্রত্যেকের পরস্পরের সমান হয় বা উপাদান সংখ্যা যদি সমান হয়, তবে তাদেরকে পরস্পরের সমান সেট বলা হয়। যদি কোনো একটি সেট এক্স হয় এবং এক্স এর উপাদান যদি এ বি
সি হয় এবং আরেকটি সেট যদি ওয়াই হয় এবং তার উপাদান যদি এ বি সি হয়, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল সেট এক্স ইকুয়াল টু সেট ওয়াই, এটা আমরা বলতে পারি। তো এই পর্যায়ে আমরা একটা উদাহরণের মাধ্যমে উপসেট সম্পর্কে ক্লিয়ার হব। তো উপসেট আমাদের দেওয়া আছে পি ইকুয়াল টু এক্স ওয়াই জেড, বলছে এর উপসেট নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের জানতে হবে উপসেটের সংখ্যা কিভাবে নির্ণয় করে। উপসেটের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে 2 টু দি পাওয়ার n, এখানে আমাদের n হচ্ছে আমাদের সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ যে কোনো একটা সেট দেওয়া থাকলে তার উপাদান কতটি আছে তার সংখ্যা। এখানে আমাদের সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 1 2 3, তিনটে। তাহলে এই এই সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 8টি। তো এবার চলো উপসেটটি বের করা যাক। পি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এক্স ওয়াই জেড। উপসেট হচ্ছে, আমরা আগে থেকেই জানি উপসেট হচ্ছে কোনো একটি সেট থেকে, কোনো একটি সেটের উপাদান থেকে যে সেটগুলো গঠন করা যায়। তাহলে প্রথমে আমরা পুরো তিনটি মানে নিয়ে নিলাম, তিনটি উপাদান নিয়ে নিলাম এক্স ওয়াই জেড। তারপর আমরা নিতে পারি এক্স ওয়াই, তারপর আবার আমরা নিতে পারি এক্স জেড, তারপর আবার নিতে পারি ওয়াই জেড, তারপর আমরা নিতে পারি ওয়াই জেড, তারপর আমরা নিতে পারি আবার এক্স একটি করে এখন, তারপর আবার আমরা নিতে পারি ওয়াই, তারপর আবার আমরা নিতে পারি জেড, তারপর পরবর্তীতে একটা ফাঁকা সেট দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে পি সেটের উপসেট অ্যান্সার।